देखा तो ऐसा लगा तू नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा मैं। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনারা যেই ভিডিওটি প্রিভিউতে দেখলেন এরকম ভিডিও আপনারা কিভাবে মেক করবেন। এর জন্য ফার্স্টে আপনার প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। এটি ওপেন করবেন, করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের স্ক্রিন রেকর্ডটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে এইচডি তে ক্লিক করবেন, তারপর অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর যেটি ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এটি আপনারা মিউট করে দিবেন, ভলিউমে যায় এটিকে 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর এটিতে আপনার রেশিওর একটি অপশন পেয়ে যাবেন। রেশিওতে যাবেন, যার পর এখানে 16.9 রেশিও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর যে এক্সট্রা পার্টগুলো থাকবে, মানে স্ক্রিন রেকর্ড করার সময় যে এক্সট্রা পার্টগুলো থাকবে এগুলো আপনারা এখান থেকে স্প্লিট করে দিবেন। আমার এখানে কিছু এক্সট্রা পার্ট আছে, আমি এখানে স্প্লিট করে ডিলিট করে দেব। এখানে স্প্লিট করবেন, করার পর এক্সট্রা পার্টটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন, জুম করে এরকম ভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিই ভালোভাবে, আপনারা এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটি ভালোভাবে অ্যাডজাস্ট করার পর আপনাদের অডিও অ্যাড করতে হবে। তার জন্য আপনারা অ্যাড অডিওর উপর ক্লিক করবেন, সাউন্ডে যাবেন, যার পর এখানে ফাইলের অপশানে ক্লিক করবেন, এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও এখানে ক্লিক করে আপনাদের ভিডিওটি সিলেক্ট করবেন। মানে যেখান থেকে আপনারা অডিওটি এক্সট্রাক্ট করে নিতে চান সেই ভিডিওটি সিলেক্ট করলে এরকম ভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে অডিওটি অ্যাড করে দেবেন। এরকম ভাবে অডিওটি অ্যাড করে দেওয়ার পর আমরা আমাদের স্লো মোশন করতে হবে। আমি যেহেতু ফার্স্টে স্লো মোশন করতে চাই এর জন্য এখানে একটা স্প্লিট করলাম। করার পর ফার্স্টের ভিডিও ক্লিপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে স্প্লিটে ক্লিক করবেন, তারপর কার্ভে ক্লিক করবেন। কার্ভে ক্লিক করার পর আবার এখানে কাস্টমে ক্লিক করবেন, আবার একবার কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে আবার একবার ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাদের এই ডটগুলো ড্র্যাগ করে এরকম ভাবে নিচে আনলেই আপনাদের ভিডিওতে স্লোমো অ্যাড হবে। তারপর এখানে অ্যাড বিটে ক্লিক করে আপনারা এরকম ভাবে বিট মার্কও অ্যাড করতে পারেন। মানে বিট মার্ক না, এটা বিট অ্যাড করলে এরকম ভাবে বিটগুলো আপনারা যেখানে সেখানে ড্র্যাগ করতে পারবেন। এরকম ভাবে আপনারা ড্র্যাগ করে আপনাদের স্লো মোশন করে নেবেন। স্লো মোশন করার পর নিচে মেক ইট স্মুথ আর এখানে ক্লিক করে বেটার কোয়ালিটি সিলেক্ট করবেন। বেটার কোয়ালিটি সিলেক্ট করার পর নিচে টিক মার্কে ক্লিক করলেই আপনাদের স্মুথ স্লো মোশন হয়ে যাবে। এরকম ভাবে আপনারা স্মুথ স্লো মোশন করে নেবেন। স্মুথ স্লো মোশন করার পর আপনারা যেখানে আবার স্লো মোশন করতে চান, এখানে আমি স্লো মোশন করতে চাই, তার জন্য এক্সট্রা যে পার্টটি রয়েছে এটিকে আমি এরকম ভাবে টেনে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এখানে মানে স্লো মোশন করতে চাই, তার জন্য একটু সামনে যাব, যাওয়ার পর এখানে স্প্লিট করব। স্প্লিট করার পর মাঝখানের পার্টটি যেটি রয়েছে ভিডিওর পার্টটি এখানে ক্লিক করে স্পিডে যাব, যাওয়ার পর আবার এখানে কার্ভে যাব, যাওয়ার পর কাস্টমে ক্লিক করব, আবার কাস্টমে ক্লিক করে আবার ড্র্যাগ করে সেম প্রসেসে আবার আমরা এখান থেকে স্লো মোশনটি করে নেব। তারপর এখানে মেক ইট স্মুথ আর রয়েছে এখানে ক্লিক করে আপনারা আবার এখান থেকে স্মুথ স্লো মোশন করে নেবেন। স্মুথ স্লো মোশন করার পর আমাদের লাভ একটি ইমোটের প্রয়োজন হবে। আপনারা যে ইমোট দিয়ে ভিডিওটি মেক করতে চান সেই ইমোটটি আপনার স্ক্রিন রেকর্ড করে আনবেন। আমার লাভ ইমোটটি রেকর্ড করা আছে, আমি লাভ ইমোটটি এখান থেকে নেব। এখানে একটা স্প্লিট করব। স্প্লিট করার পর এক্সট্রা যে পার্টটি রয়েছে এটা আমরা ডিলিট করে দেব, যেগুলো ফালতুর মানে ভিডিও সেগুলো ডিলিট করে দেবো। তারপর এখানে ফার্স্ট যেই মিউজিকের বিট মার্ক আছে এখানে একটা স্প্লিট করব। স্প্লিট করে এক্সট্রা যেই বাড়তি পার্ট আছে আমরা এটিকেও ডিলিট করে দেবো। তারপর ওয়াটারমার্ক যেটি রয়েছে এটি আমরা ডিলিট করে দেবো। তারপর মিউজিকটি যেটি রয়েছে এটিও আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এটি আমরা এক্সপোর্ট করে নেব। কোয়ালিটি সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটি এক্সপোর্ট করার পর আমরা গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করার পর যেই ভিডিওটি এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি এখান থেকে ওপেন করবেন। ভিডিওটি ওপেন করার পর ভিডিও লাস্টে যাবেন, যাওয়ার পরে এখানে একটা ক্যাপচার নেওয়ার অপশন পেয়ে যাবেন, মানে স্ক্রিনশট টাইপ নেওয়ার একটি অপশন পেয়ে যাবেন। এরকম ভাবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনার পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে প্লাস আইকনের নিচে ক্লিক করবেন। করার পর আপনাদের ক্যাপচার লেয়া ফটোটি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর এখানে আপনারা একটি রিমুভের অপশন পেয়ে যাবেন। এই রিমুভের অপশানে ক্লিক করবেন। করার পর আপনাদের ক্যারেক্টারটি এরকম ভাবে সিলেক্ট করবেন, এরকম ভাবে ড্র করবেন। করার পর রিমুভে ক্লিক করলে আপনার ক্যারেক্টারটি মানে রিমুভ হয়ে যাবে। এরকম ভাবে আপনারা ক্যারেক্টারটি রিমুভ করে নেবেন। করে নেওয়ার পর এখানে কিছু লেখা রয়েছে আমরা এটিকেও রিমুভ করবো। এরকম ভাবে আমরা রিমুভ করে দেবো এটিকে। এরকম ভাবে আপনার রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে উপরে টিক মার্কে ক্লিক করবেন। করার পর এই ফটোটি সেভ করে নেবেন। এখান থেকে ফটোটি সেভ করার পর এখান থেকে আনডুও করবেন। এখানে ক্লিক করে আনডুও করবেন। করার পর এখানে টুলে যাবেন।
টুলে যাবেন, টুলে যাওয়ার পর করবে যাবেন, করবে যাওয়ার পরে ফটোটি এরকমভাবে করভ করবেন। ফটোটি এরকমভাবে আপনারা করভ করে নেবেন। করে নেওয়ার পর উপরে টিক মারা ক্লিক করবেন, আবার আপনারা টুলে যাবেন, যাওয়ার পর এআই এনহান্স এখানে ক্লিক করবেন। করার পর আপনার ফটোর কোয়ালিটিটি একটু এনহান্স করে নেবেন। আপনারা এখান থেকে এনহান্স করে নেবেন, একটু ফটোর কোয়ালিটিটি ভালো করে নেবেন এরকমভাবে। তারপর আবার উপরে টিক মারা ক্লিক করবেন। করার পর এখানে বিজি রিমুভের একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন এরকমভাবে। রিমুভ করে নেওয়ার পর ফটোটি এখান থেকে সেভ করে নেবেন। আমি এখান থেকে ফটোটি সেভ করে নেই। উপরে আপনারা একটি সেভের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। এখান থেকে ফটোটি সেভ করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন প্লে স্টোর। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবেন ফটোল্যাব। ফটোল্যাব লেখার পর ফার্স্টে যে অ্যাপসটি আসবে এটি ইনস্টল করবেন। এটির ফুল টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, আপনারা টিউটোরিয়ালটি দেখে আসবেন। এটিতে কিভাবে ফটো এডিট করতে হয়, ফটোর এআই সিন ক্রিয়েট করতে হয়, আপনারা টিউটোরিয়ালটি দেখে আসবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এই অ্যাপসটি ওপেন করলে ফুল ব্ল্যাক হয়ে যায়, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, আপনারা আগের ভিডিওটি দেখে আসবেন। আপনারা আমার আগের ভিডিওটি দেখে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ফটো ক্রিয়েট করে নেবেন এই অ্যাপস দিয়ে। এরপর আমরা আবার ওপেন করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছিলাম এই ভিডিওটি আবার এখানে ইম্পোর্ট করব, অ্যাড করে দেবো এখান থেকে এরকমভাবে আপনারা অ্যাড করে দেবেন। দেওয়ার পর এখানে মিউজিকটি অ্যাড করবেন, অ্যাড অডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করবেন, তারপর এখানে ফাইলে ক্লিক করবেন। যেহেতু আমরা আগে একবার অডিওটি এক্সট্রাক্ট করছিলাম এই জন্য এখানে অডিওটি ফার্স্টেই থাকবে, আমরা শুধু প্লাস আইকনে ক্লিক করে অডিওটি অ্যাড করে দেবো এরকমভাবে। অডিওটি অ্যাড করার পর আমরা ভিডিও লাস্টে যাব। লাস্টে যাওয়ার পরে এখানে একটি ওয়াটারমার্ক রয়েছে ক্যাপকাটের, এটি আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর যেই ফটোটি আমরা ফটোল্যাব দিয়ে ক্রিয়েট করলাম সেই ফটোটি এখান থেকে আমরা অ্যাড করে দেব। ফটোটি এইরকমভাবে অ্যাড করে দেবেন। দেওয়ার পর ফটোটি এরকমভাবে টেনে ফুল ভিডিওতে করে দেবেন, ফুল সঙ্গে করে দেবেন এরকমভাবে। করে দেওয়ার পর সঙ্গের যেই এক্সট্রা পার্ট রয়েছে আমরা এটিকে স্প্লিট করে ডিলিট করে দেবো, এক্সট্রা যে পার্টটি রয়েছে। এরপর আবার আমরা ব্যাকগ্রাউন্ডের ফার্স্টে যাব, ফটোটির এখানে ফার্স্টে আসার পর আমরা ক্যারেক্টারের পিএনজিটি অ্যাড করব, যেটা আমরা পিকচার দিয়ে এডিট করলাম। ফটো অ্যাড করার জন্য এখানে ওভারলেতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পিএনজিটি অ্যাড করে দেবেন, এরকমভাবে সিলেক্ট করে পিএনজিটি অ্যাড করে দেবেন। আমি এখান থেকে পিএনজিটি অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পর পিএনজিটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ভিডিওর সামনে যে ভিডিওটি রয়েছে আর পিএনজি এই দুটি আপনারা এইরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দুটিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা ফটোটি ফুল ভিডিওতে করে দেবো, এরকমভাবে টেনে আমরা ফটোটি ফুল ভিডিওতে এরকমভাবে করে দেব। ফটোটি ফুল ভিডিওতে করে দেওয়ার পর আমাদের আর একটি স্কাই ওভারলে অ্যাড করতে হবে। তার জন্য আমরা অ্যাড ওভারলেতে আবার ক্লিক করব, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্কাইটি এখান থেকে ভিডিওতে যায় আমরা স্কাইটি খুঁজে বের করে নেব। স্কাইটির ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটি আমরা অ্যাড করে দিই। অ্যাড করার পর স্কাইয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রয়েছে এটা আমরা মিউট করে দেবো, এরকমভাবে 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর স্কাইটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে। স্কাইটি এরকমভাবে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনারা একটি মার্কসের অপশান পেয়ে যাবেন, এই মার্কসের অপশানে ক্লিক করবেন। এখানে মার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর এখানে ফেদারটি একটু বাড়িয়ে দেবেন এরকমভাবে। দেওয়ার পর স্কাইটি এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে স্কাইটি অ্যাডজাস্ট করে নিই, আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। স্কাইটি অ্যাডজাস্ট করার পর এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন লেয়ারের, লেয়ারে যাবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে 1 সিলেক্ট করবেন, তাহলে আপনাদের স্কাইটি ক্যারেক্টারের পিছনে চলে যাবে, এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর স্কাইয়ের লাস্ট যে এক্সট্রা পার্ট রয়েছে এটা আমরা স্প্লিট করে ডিলিট করে দেব, এরকমভাবে ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিই। এরপরে ভিডিওটি আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এখানে কোয়ালিটি সিলেক্ট করার পর ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিই। ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করার পর আপনারা ওপেন করবেন এলাইট মোশন। এলাইট মোশন ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে 16:9 রেশিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখানে নিচে প্লাস আইকন আবার ক্লিক করবেন। করার পর মিডিয়াতে যাবেন, যাওয়ার পর আপনার ভিডিওটি অ্যাড করে দেবেন। ভিডিওটি অ্যাড করার পর ভিডিওর মিউজিকটি এক্সট্রাক্ট করতে হবে, তার জন্য উপরে 3 ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলেই আপনাদের অডিওটি এরকমভাবে আলাদা হয়ে যাবে। এরপর আমাদের বিটমার্ক অ্যাড করতে হবে। আমরা এখান থেকে প্লে করে শুনে আপনারা ভালোভাবে বিটমার্ক অ্যাড করে নেবেন। বিটমার্ক আমি এখান থেকে বিটমার্কগুলো অ্যাড করে নিই।
এরকম ভাবে আপনারা বিটমার্কগুলো অ্যাড করে নেবেন। এই টাইমারের উপর ক্লিক করলে আপনাদের বিটমার্ক অ্যাড হবে। আপনারা এরকম ভাবে বিটমার্ক অ্যাড করে নেবেন। বিটমার্ক অ্যাড করতে যদি আপনার ফোন ল্যাগ করে তাহলে আপনারা ভিডিওটি এখানে ক্লিক করে ভিডিওটি এখান থেকে হাইড করে দিতে পারেন। এরপর আপনারা এখান থেকে স্মুথলি বিটমার্ক অ্যাড করতে পারেন। আমি এখান থেকে ফার্স্ট বিটমার্ক অ্যাড করে নিই, আপনারা বিটমার্ক অ্যাড করে নেবেন। এরকমভাবে সংটি শুনবেন আর বিটমার্ক অ্যাড করবেন। আমি এখান থেকে বিটমার্কগুলো অ্যাড করে নিই। বিটমার্ক অ্যাড করার পর আমাদের আরও কিছু বিটমার্ক অ্যাড করতে হবে, কারণ আমাদের ইফেক্টও চেঞ্জ হবে, কারণ সবগুলোতে সেম ইফেক্ট তো অ্যাড করবো না। তার জন্য আপনাদের চেনার জন্য আপনারা কী করবেন, যেই বিটমার্ক আপনারা সেম ইফেক্ট অ্যাড করতে চান সেই বিটমার্ক আপনারা ডবল বিটমার্ক অ্যাড করবেন। আমি যেমনটা অ্যাড করতেছি আপনারা এরকমভাবে বিটমার্ক অ্যাড করবেন। এরকমভাবে আপনারা ডবল করে বিটমার্ক অ্যাড করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটায় কোন ইফেক্ট অ্যাড করতে চান। আমি এখান থেকে ডবল বিটমার্ক অ্যাড করে নেই। এরকম করে আপনারা বিটমার্ক অ্যাড করে নেবেন। বিটমার্ক অ্যাড করার পর আপনার ভিডিওটি আনহাইড করে দিবেন। এখানে ক্লিক করে আপনার ভিডিওটি আনহাইড করে দিবেন। ভিডিওটি আনহাইড করার পর আমরা যতগুলো বিটমার্ক অ্যাড করলাম সবগুলোতে এরকমভাবে স্প্লিট করব। আপনারা এরকমভাবে স্প্লিট করে নেবেন। আমি সবগুলাতে স্প্লিট করে নিই। সবগুলাতে স্প্লিট করার পর আমরা ভিডিওর ফার্স্টের দিকে যাব। ভিডিওর ফার্স্টের দিকে যাই আর কিছু ইফেক্ট অ্যাড করতে হবে স্প্লিট করে। যেখানে আমাদের ইমোট চেঞ্জ হচ্ছে, মানে যেখানে আমরা কাট করছিলাম ক্যাপকাটে, সেখানে আমরা ফেড ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা ওখানে যাব। এখানে আমাদের কাট রয়েছে, এখানে আপনারা একটি বিটমার্ক অ্যাড করে স্প্লিট করবেন এখান থেকে। তারপর আমাদের আরেকটি স্প্লিট করতে হবে, যেখানে আমাদের ইমোট চেঞ্জ হচ্ছে আপনারা ওখানে যায় আবার একটি বিটমার্ক দিয়ে স্প্লিট করবেন। আমি এখান থেকে আরেকটি বিটমার্ক এখান থেকে অ্যাড করি। এরকমভাবে আপনারা বিটমার্ক অ্যাড করে এখানে স্প্লিট করবেন। করার পর আমরা ফার্স্টে যাব, যার ফার্স্টের ভিডিও লেয়ারে ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে যাব। ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করব। করার পর এখানে সার্চ করব ফেড ইন আউট। ফেড ইন আউট লেখার পর এই ফেড ইন আউট ইফেক্টটিতে ক্লিক করবেন। করার পর স্ট্যান্ডার্ড সেটিং অ্যাড করে দিবেন। করে দেওয়ার পর এটি ইন যেটি রয়েছে এটি আপনারা 0 করে দিবেন। এই ইনটি আপনারা 0 করে দিবেন আর আউট আপনারা 20 রাখবেন। আউট 20 রাখার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ইফেক্টটি কপি করবেন। এখান থেকে ইফেক্টটি কপি করার পর আমরা সেকেন্ড লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা ভিডিওটিতে ক্লিক করে ইফেক্টে যাব। 3 ডটে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেব। ইফেক্টটি ওপেন করব। করার পর আমরা ইনও যেটা রাখবো 20 আর আউটও আমরা 20 রাখবো। দুটোই আমরা সেম রাখবো। ইন আউট দুটি আমরা 20 রাখবো। তারপর এখান থেকে ব্যাক দেবো। দেওয়ার পর আমরা লাস্ট আরেকটি ভিডিও লেয়ার রয়েছে এখানে যাব। যাওয়ার পর এখানে ইফেক্টে যাব। 3 ডটে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আউট আমরা 0 করে দেবো আর ইন 20 রাখবো। এখানে আউট 0 করে দিবেন আর ইন যেটি রয়েছে এটি আমরা 20 করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। ফেড ইফেক্টটি এরকমভাবে আপনারা অ্যাড করে নেবেন। এরকমভাবে আপনারা ফেড ইফেক্টটি অ্যাড করে নেবেন। ফেড ইফেক্টটি অ্যাড করার পর আমাদের আরও ইফেক্ট অ্যাড করতে হবে এখানে। তার জন্য আমরা ডিসক্রিপশনে একটা এক্সএমএল ফাইল পেয়ে যাবেন। এক্সএমএল ফাইলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে বা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওখান থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর আশা করি সবাই এলাইট মোশনে এক্সএমএল ফাইল ইনপুট করতে পারেন। আপনারা ডাউনলোড করে এলাইট মোশনে ইনপুট করে নেবেন। এরকম একটি এক্সএমএল ফাইল আপনারা পেয়ে যাবেন। এটি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে এক্সএমএল ফাইলটি আপনারা ওপেন করবেন। আমি এখান থেকে এক্সএমএল ফাইলটি ওপেন করি। ওপেন করার পরে এখানে ফার্স্টে একটি ভিডিও লেয়ার দেখতে পারবেন। ফার্স্টের ভিডিও লেয়ারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ইফেক্টে যাবেন। যাওয়ার পর 3 ডটে ক্লিক করবেন। ইফেক্টটি এখান থেকে কপি করবেন। ইফেক্টটি কপি করার পর এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর আপনাদের প্রজেক্টে যাবেন। যাওয়ার পর আমরা যতগুলো সিঙ্গেল বিটমার্ক অ্যাড করলাম সবগুলোতে আমরা এই ইফেক্টটি পেস্ট করে দেব। যেগুলো সিঙ্গেল বিটমার্ক রয়েছে আমরা সেগুলোতে এই ইফেক্টটি পেস্ট করে দেব। ইফেক্টে যাই 3 ডটে ক্লিক করে এরকমভাবে পেস্ট করে দেবেন। আমি এখান থেকে পেস্ট করে দিই সবগুলোতে। যেগুলো সিঙ্গেল বিটমার্ক দেওয়া আছে সবগুলোতে আমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে দেব। আমি এখান থেকে ফার্স্ট ইফেক্টটি পেস্ট করে নেই। এরকমভাবে আপনারা ইফেক্টটি পেস্ট করে নেবেন। নেওয়ার পর আবার আপনারা ব্যাক দিবেন। দেওয়ার পর এক্সএমএল ফাইলটি ওপেন করবেন। করার পর সেকেন্ড যে ভিডিও লেয়ারটি রয়েছে এই সেকেন্ড ভিডিও লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্টে যাবেন। 3 ডটে ক্লিক করে ইফেক্টটি কপি করবেন। কপি করার পর আপনাদের প্রজেক্টে যাবেন। যাওয়ার পর আমরা যতগুলো ডবল বিটমার্ক অ্যাড করলাম, যেগুলোতে আমরা ডবল বিটমার্ক অ্যাড করছি সবগুলোতে আমরা এই ইফেক্টটি পেস্ট করে দেব।
ইফেক্টে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে আমরা ইফেক্টটি পেস্ট করে দেব। এরকমভাবে যতগুলো ডবল বিট মার্ক আছে সবগুলোতে আমরা এরকমভাবে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমাদের সিসির প্রয়োজন, আপনারা সিসিও পেয়ে যাবেন এক্সএমএল ফাইলে। এক্সএমএল ফাইলটা আমি ওপেন করার পর এখানে আপনারা 4টি শেপ পেয়ে যাবেন। এই 4টি শেপ আপনারা এখান থেকে কপি করবেন, এরকমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কপি করবেন। কপি করার পর আপনাদের প্রজেক্ট ওপেন করবেন, এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক করার পর আপনাদের প্রজেক্টটি ওপেন করবেন। করার পর এখানে ক্লিক করে পেস্ট ফর লেয়ার এখানে ক্লিক করে আপনারা পেস্ট করে দিবেন। তারপর আবার লেয়ারগুলো সিলেক্ট করবেন। এরকমভাবে সিলেক্ট করার পর আপনার ভিডিও লাস্টে চলে যাবেন। লাস্টে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে ফুল ভিডিওতে করে দিবেন। এরকমভাবে আপনারা ফুল ভিডিওতে করে দিবেন। এরপর আপনার নামের ওয়াটারমার্ক কিভাবে অ্যাড করবেন তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। এখানে আমি আমার নামটি লিখলাম। লেখার পর এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিই। তারপর এখানে ফন্ট সিলেক্ট করবেন, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে কোনো বোল্ড একটা ফন্ট সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন উপরে। তারপর বেল্ড অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। এখানে বেল্ড অ্যান্ড অপাসিটিতে ক্লিক করার পর এখানে আপনারা কন্ট্রাস্টে ক্লিক করবেন। করার পর এখানে ওভারলি সিলেক্ট করবেন। এরপর আপনারা মুভ অ্যান্ড ট্রান্সফারে যায় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের লোগোটি, মানে ওয়াটারমার্কটি আপনারা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা যেখানে রাখতে চান আপনারা ওখানে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনারা ভিডিও লাস্টে যাবেন, যাওয়ার পর ভিডিও লাস্টে চলে যাবেন। যাওয়ার পর এখানে ক্লিক করে ফুল ভিডিওতে করে দিবেন। এরকমভাবে ফুল ভিডিওতে করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।